দীর্ঘ 17 বছরের বেশি সময় প্রবাসে কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘটনা নিঃসন্দেহে সাম্প্রতিক বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। এটি শুধু একজন রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন নয়, বরং একটি দলের ভবিষ্যৎ কৌশল, রাজনীতির গতি প্রকৃতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষার মুহূর্ত। প্রথমে চোখে পড়ে এই প্রত্যাবর্তনকে ঘিরে নেওয়া নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 2000 আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য মোতায়েনের সিদ্ধান্ত বলে দেয় রাষ্ট্র বিষয়টিকে কতটা গুরুত্বের সঙ্গে দেখেছে। বিমানবন্দর থেকে শুরু করে গুলশান পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, থানা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখার পরিকল্পনা আসলে সম্ভাব্য সব ঝুঁকি আগেভাগে ঠেকানোর অংশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত যাত্রাপথে পুলিশের স্পেশাল এসকর্ট, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য এবং বিএনপি নিজস্ব নিরাপত্তা বাহিনীর সমন্বয় রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা একটি জটিল কিন্তু সুপরিকল্পিত চিত্র তুলে ধরে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি বড় মোট পরিবর্তনের ইঙ্গিত দেয়। দীর্ঘ সময় তিনি দেশের বাইরে থাকলেও দলের কৌশলগত সিদ্ধান্তে তার প্রভাব কখনোই পুরোপুরি কমেনি। এখন তিনি সরাসরি দেশে অবস্থান করলে দলীয় নেতৃত্ব আরও দৃশ্যমান ও সক্রিয় হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। এতে করে রাজনীতির মাঠে বিএনপি নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পাবে। আবার ক্ষমতাসীনদের জন্য রাজনৈতিক সমীকরণ নতুনভাবে হিসাব করার প্রয়োজন হবে। নিরাপত্তা জোরদারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গুলশান ও বারিধারা এলাকায় বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্ত করা। এই এলাকাগুলো কূটনৈতিক অঞ্চল হওয়ায় এমনিতে এখানে কঠোর নজরদারি থাকে। তারেক রহমানের অবস্থান সেখানে হলে প্রতিদিন 1.5 শতাধিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার মোতায়েনের রাখার পরিকল্পনা আসলে রাষ্ট্রীয় নিরাপত্তার জিরো রিস্ক নীতির প্রতিফলন। এতে সাধারণ মানুষের চলাচলে কিছুটা অসুবিধা হতে পারে, কিন্তু বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন এই বাড়তি সতর্কতা নিতে চাইছে। আবাসন প্রসঙ্গ রাজনৈতিকভাবে কম গুরুত্বপূর্ণ নয়। যদি তার নিজস্ব বাড়ি প্রস্তুত না হয় এবং তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে উঠবেন, তাহলে সেখানে স্বাভাবিকভাবে আরও শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি হবে। এতে একদিকে নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে এটি রাজনৈতিক প্রতীক হিসেবেও কাজ করবে। একই ছাদের নিচে মা ও ছেলের উপস্থিতি বিএনপি নেতাকর্মীদের মধ্যে মানসিক উদ্দীপনা বাড়াতে পারে। আরেকটি দিক হলো আন্তর্জাতিক ও কূটনৈতিক বার্তা। ট্রাভেল পাস পাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইটে যাত্রা সবকিছু দেখায় এই প্রত্যাবর্তন রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নিয়মকানুন মেনেই হচ্ছে। এতে করে বিদেশি কূটনৈতিক মহলও বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, কারণ বাংলাদেশের রাজনীতিতে যে কোনো বড় পরিবর্তন আঞ্চলিক ও আন্তর্জাতিক আলোচনার প্রভাব ফেলে। সব মিলিয়ে বলা যায় তারেক রহমানের দেশে ফেরা একদিকে যেমন বিএনপির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, অন্যদিকে রাষ্ট্রের জন্য এটি একটি বড় নিরাপত্তার ও ব্যবস্থাপনার চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থান প্রমাণ করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রত্যাশিত ঘটনা যেন এই রাজনৈতিক মুহূর্তকে ছাপিয়ে না যায়। শেষ পর্যন্ত এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে তা সময় বলবে। তবে এতটুকু নিশ্চিত, এই ঘটনা দীর্ঘদিনের আলোচনার কেন্দ্রে থাকবে। দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের ঘরে জানান, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।